সংশোধিত বাজেট, নতুন নিয়মে বেতন বাড়ছে চাকরিজীবীদের, নবম পে স্কেলের তালিকা প্রস্তুত। সরকারি চাকরিজীবীদের জন্য এ যেন এক নতুন আশার আলো। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তাবের পর এবার অর্থ মন্ত্রণালয় প্রকাশ করেছে সংশোধিত বাজেটের খসড়া, যেখানে বেতন কাঠামোয় যুক্ত হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বেতন বৃদ্ধির নতুন নিয়ম চালুর প্রক্রিয়া শুরু হয়েছে, যা দেশে প্রায় 22 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবন বড় প্রভাব ফেলতে চলেছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার বেতন বাড়ানোর ক্ষেত্রে শুধু বেসিকের উপর নির্ভর না করে একটি বহুমাত্রিক ফর্মুলা চালু করবে। এরই মাধ্যমে বেতন বৃদ্ধি নির্ধারণ হবে কর্মীর পদ, চাকরির মেয়াদ, কর্মদক্ষতা এবং মূল্যস্ফীতির হার অনুযায়ী। এই নতুন কাঠামোতে বেতন বৃদ্ধির গড় হার হবে 40% থেকে 90% পর্যন্ত, যা আগের তুলনায় অনেক বেশি। তবে উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় নিরাপদস্থ কর্মচারীরা এবার তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন বলে জানা গেছে। নবম পে স্কেলের একটি বড় সিদ্ধান্ত হলো মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালায়েন্স ডিএ ধাপে ধাপে বেতনের সঙ্গে একীভূত করা, অর্থাৎ আলাদা ভাতা হিসেবে আর একটি থাকবে না এবং বরং মূল বেতনের অংশ হিসেবেই যুক্ত হবে। এর ফলে কর্মীদের মাসিক বেতন আরও স্থায়ী ও স্বচ্ছ হবে। প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শিক্ষক, স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনিক কর্মকর্তারা এই নতুন স্কেল তুলনামূলকভাবে বেশি বেতন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে প্রায় 12,000 কোটি টাকা, যা সরাসরি যাবে কর্মীদের উন্নত বেতন কাঠামোতে। পে কমিশনের প্রস্তাব অনুযায়ী নতুন বেতন কাঠামোতে 20 গ্রেডের পরিবর্তনে 18 গ্রেড নামানো হতে পারে। এতে অভিজ্ঞ কর্মীদের দ্রুত পদোন্নতির সুযোগ সৃষ্টি হবে। গ্রেড ভিত্তিক সর্বনিম্ন বেতন হতে পারে 23,000 টাকা আর সর্বোচ্চ বেতন স্কেল পৌঁছাতে পারে 1,50,000 টাকায়। চলমান মূল্যস্ফীতি, বাজার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারি খরচ বৃদ্ধির কারণে বাজেট সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। অর্থ উপদেষ্টা বলেছেন, আমরা শুধু বেতন বাড়াতে চাই না, এমন একটি কাঠামো দিতে চাই যা কর্মীদের জীবনমান ও রাষ্ট্রের আর্থিক স্থিতিশীলতা দুটোই বজায় রাখবে। অর্থ মন্ত্রণালয় কর্মকর্তারা জানিয়েছেন, সংশোধিত বাজেট সংসদে উপস্থাপনের পরেই 2026 সালের জুলাই মাস থেকে ধাপে ধাপে নতুন নিয়ম কার্যকর হতে পারে। তবে চূড়ান্ত অনুমোদন পাবে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কমিটির বৈঠকে। চাকরিজীবীদের মধ্যে এই খবর ইতিমধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। অনেকে বলেছেন, এটা যদি সত্যি বাস্তবায়ন হয় তবে মধ্যবিত্তের জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে। সংশোধিত বাজেটে নবম পে স্কেল কাঠামোতে বড় পরিবর্তন আসছে। বেতন বাড়বে নতুন ফর্মুলায়, একীভূত হবে মহার্ঘ ভাতা, কমবে গ্রেড সংখ্যা আর চাকরিজীবীরা পাবেন এক বাস্তবসম্মত ও স্থায়ী বেতন কাঠামো। ধন্যবাদ সবাইকে।